অলরেডি হলো গিয়ে আপনারা জানেন যে শাহালি থানা থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে। এই ধরনের বিভিন্ন ঘটনা চলতেছে, উপর থেকে নিচে থেকে বিভিন্ন জায়গা থেকে প্রেশার দেওয়া হচ্ছে। আমরা এখানে আসলাম, ওসিকে থানায় পাওয়া যায়নি, ওসি তদন্তকেও থানায় পাওয়া যায়নি। আমরা জানি না কেন তারা থানায় আসলে নেই। আমি যে বসে থাকবো, যখন কল দিচ্ছি আমরা, কলেও তাকে পাওয়া যাচ্ছে না। আমি জানি না আসলে তারা কোথায়, কেন তারা মিডিয়ার মুখোমুখি হচ্ছে না, কেন তারা কথা বলতেছে না, কোন প্রেশার, কোন অদৃশ্য প্রেশারে আসলে এই ঘটনাগুলো ঘটতেছে। যদি আরএস ফাহিমকে মুক্ত করা হয়, তহিদ আফ্রিদিকে যেই মামলা অ্যারেস্ট দেখানো হচ্ছে, একই মামলা আসলে তাকে অ্যারেস্ট দেখানোর সুযোগ রয়েছে এবং তার নামে দুটি মামলা রয়েছে বলে হলো গিয়ে আমরা অলরেডি শুনতে পাচ্ছি। আপনারা গণমাধ্যম কর্মীরা সেই জিনিসটা কনফার্ম করবেন। যার নামে মামলা রয়েছে এবং যে সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষর, তাকে যদি এখানে ছাড়া হয়, তাহলে এই জিনিসটা বাংলাদেশের গভর্নমেন্টের জন্য, বিএনপি গভর্নমেন্টের জন্য এবং স্পেশালি কোট অ্যান্ড কোট করে আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে আমরা দেখতে পাচ্ছি যে আইন মন্ত্রণালয়ের দায়িত্বটা নিয়েছেন, তার জন্য আসলে অশনিসংখ্য। তার বিরুদ্ধে আবার আমরা চাই নাই পলিটিক্যাল গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন হোক। আমরা চাইছি একটা স্টেবিলিটি, রাষ্ট্র আসলে ঘুরে দাঁড়াক, গভর্নমেন্ট আসলে স্টেবল হোক। কিন্তু আমাদের আবার শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে, গুমের ভিকটিম যারা, তাদেরকে সাথে নিয়ে আবারও মাঠে নামতে হবে। আমরা রাজপথ দখলের রাজনীতি থেকে সরতে চাই। আপনারা যদি আমাদেরকে রাজপথ দখলের আন্দোলন করতে বাধ্য করেন, তাহলে এর পরিণতিটা আপনাদের ভয়াবহ। এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন।